এইবার আপনাদেরকে বলবো গানটি কেন শুনতে বলেছিলাম। বলেছিলাম না গানের শেষে বলবো, এই সেই পদটি এবার শেষ হবে। এত সুন্দর পদ, পদের ভাষা শুনে মনে হচ্ছে গোবিন্দ দাসের লেখা বোধহয়, কিংবা চণ্ডীদাস বিদ্যাপতির লেখা হবে। কিন্তু এত সুন্দর পদ যিনি লিখেছেন বাংলার বুকে, তিনি একজন মুসলমান কবি। আশ্চর্য আমাদের বাংলার সাধনা, আশ্চর্য আমার ভারতবর্ষের সাধনা, যেখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই মিলেমিশে সাহিত্য সাধনা করেছে। কিছু কিছু সন্ত্রাসবাদী ধান্দাবাজি লোক, কিছু কিছু ধান্দাবাজ বদমাইশ সন্ত্রাসবাদী, তারা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। কিন্তু আমার ভারতবর্ষের মুনি ঋষিগণ সারা পৃথিবীতে শুনিয়েছেন শান্তির বাণী। আমার ভারতবর্ষের মুনি ঋষিগণ পৃথিবীকে বলেছেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা সবাই অমৃতের সন্তান, তোমরা সবাই অমৃতের সন্তান। আরো ভারতবর্ষের মুনি ঋষিগণ বলেছেন, অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানান্তু বসুধৈব কুটুম্বকম। সব মুনি ঋষির বাণী বলছে, এটা আমার ওটা অন্যের, এই চিন্তা নিয়ে যারা থাকে তাদের চিন্তা ভাবনা খুব সংকীর্ণ। অয়ং নিজ পর বা ইতি পরবেতি, মানে এটা আমার ওটা অন্যের, এই আমার তোমার ভেদাভেদ যার থাকে তার বুদ্ধিটা সংকীর্ণ। উদার চরিত্র যারা, উদার চরিতানান্ত বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবীটাই তার কাছে আত্মীয় স্বজন। এই হলো আমার ভারতবর্ষের মুনি ঋষির বাণী। তাই দেখুন মুসলমান হয়ে কি সুন্দর পদাবলী রচনা করেছে। আজকে তো কোটি কোটি মুসলমান আছে ভারতবর্ষে, এত সুন্দর পদাবলী আর কি কেউ লিখছে? কারণ বিদেশি সন্ত্রাসবাদীদের কাছ থেকে তারা সন্ত্রাসের শিক্ষা পাচ্ছে, তারা নজরুল ইসলামের কাছে সাহিত্যের শিক্ষা নিচ্ছে না। এটাই হচ্ছে এখন আমাদের দুর্ভাগ্য, যে বিদেশির কাছ থেকে সন্ত্রাসবাদের শিক্ষা নিচ্ছে ভারতের মুসলমান, কিন্তু ভারতবর্ষের মুসলমান, বাঙালি মুসলমান নজরুল ইসলামের কাছে শিক্ষা নিচ্ছে না, কবির সাহেবের কাছে শিক্ষা নিচ্ছে না। কবিরের শিক্ষা, নজরুল ইসলামের শিক্ষা যদি মুসলমান সমাজ গ্রহণ করে, সেদিনকে শান্তির পরিবেশ সারা পৃথিবী আমাদেরকে দেখে শিখবে। এই তো তার জলজান্ত উদাহরণ। এত সুন্দর কৃষ্ণলীলার পদ, শ্রীকৃষ্ণ খেলা করছেন সখাদের সঙ্গে, অথচ লেখক মুসলমান। লেখকের নাম নাসির মাহমুদ। নাসির মাহমুদ করো তয়াস, নাসির মাহমুদ করো তয়াস, আমায় চরণ ছাড়া করো না প্রভু। নাসির মাহমুদ আমায় চরণ ছাড়া করো না প্রভু। আমি ওই চরণে শরণ নিলাম, আমায় চরণ ছাড়া করো না প্রভু। নাসির মাহমুদ করো তয়াস। মায়েরা, কীর্তন গানের একটা রীতি আছে, যখন পদকর্তার নাম মুখে বলা হবে তখন গায়ক শ্রোতা সবাই তাকে প্রণাম করবে। এই গানের লেখক মুসলমান, কিন্তু তবু আমরা তাকে প্রণাম করব, কারণ তিনি কৃষ্ণের লীলার পদাবলী রচনা করেছেন। তিনি শ্রীরাম সুদামের সঙ্গে কৃষ্ণের খেলার বর্ণনা করেছেন। তাই নাসির মাহমুদের নাম শুনলেও কিন্তু আমরা সবাই প্রণাম করব। নাসির মাহমুদ করো তয়াস, নাসির মাহমুদ করো তয়াস, চরণে শরণ দান রি, চরণে শরণ দান রি, আহা চরণে আমি শরণ নিলাম, চরণে আমি শরণ নিলাম, চরণে আমি শরণ নিলাম, চরণে শরণ দান রি। এত সুন্দর খেলার বর্ণনা লিখেছেন নাসির মাহমুদ। এই পদের মধ্যে আমরা শুনলাম কি করে কিভাবে খেলা করছেন শ্রীকৃষ্ণ। এমন সময় ব্রহ্মা চিন্তা করলেন, আমি পরীক্ষা করব। জয় নিতাই। এত সুন্দর কীর্তন অনুষ্ঠান আপনারা সকলে মিলে পরিচালনা করছেন। কীর্তন কমিটির ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে, যে যেমন পারবেন
প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবায় আপনারা দান করবেন। ওনারা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন, প্রাণ ভরে আপনারা গৌর গোবিন্দ সেবায় দান করুন। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, হতে পারে না, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর ওই ছোট্ট ছেলে কৃষ্ণ ভগবান হয়ে পূজা নেবে, আর আমি গ্রহণ দেখবো চোখে দাঁড়িয়ে, এক্ষুনি আমি পরীক্ষা করে দেখবো কেমন ভগবান। এই বলে ব্রহ্মা কি করলেন, নিজ শক্তি বলে শ্রীকৃষ্ণের ওই বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে হরণ করে নিলেন, আর শ্রীকৃষ্ণের সঙ্গে যেসব বাছুরগুলো ছিল তাদেরকেও হরণ করে নিলেন। খেয়াল করবেন, আমি কিন্তু বলিনি গরুগুলো হরণ করে নিলেন, কি বললাম, বাছুরগুলোকে হরণ করে নিলেন। তাহলে গরু গেল কোথায়? আসলে ওই দিনটা ছিল বলরামের জন্মদিন। যেহেতু দাদা বলরামের জন্মদিন, ওই জন্য বলরাম দাদা গোষ্ঠে এসেছিলেন, কিন্তু একটু পরেই বড় গরুগুলোকে নিয়ে তিনি বাড়ি চলে গেছে, শুধু বাছুরগুলো কৃষ্ণের কাছে রেখে গেছে। যে বড় গরুর শিং বড় বড়, তারা গুতিয়ে দিতে পারে, কিন্তু বাছুর তো আর গুতোতে পারবে না, ওই বাছুর কৃষ্ণের কাছে থাক। দাদা তো সবসময় ভাইকে ছোট বলে মনে করে, ভাইয়ের যতই শক্তি থাক। তাই দাদা বলরাম করেছে কি, গরুগুলো নিয়ে বাড়ি চলে গেছে, বাছুরগুলোকে আর বন্ধুদেরকে কৃষ্ণের কাছে রেখে দিয়ে চলে গেছে। যারা গরু বাছুর পালন করেন তারা আমার সঙ্গে একমত হবেন না, তারা বলবেন, ভাই সুমন আপনি ভুল বলছেন। বাছুর যদি কোনো মাঠে থেকে যায়, তাহলে সেই বাছুরের যে মা, ওই গরুটাকে কোনো মতেই বাড়িতে নিয়ে যাওয়া যায় না। বাছুর সঙ্গে যাবে তবে গরু বাড়িতে আসবে, তাই না? বাছুর মাঠে রেখে গরু কখন আসে? তাহলে কি করে বলরামের সঙ্গে গরু চলে এলো আর বাছুর থেকে গেল কৃষ্ণের কাছে? আর এমন তো না যে কৃষ্ণের সব গরুগুলোর গলায় দড়ি বাঁধা আছে, দড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে। দড়ি টেনে নয়, বাঁশির সুরে তাদেরকে নিয়ে যাওয়া হতো। তাহলে গরুগুলো গেল কি করে? আসলে সারা পৃথিবীর সঙ্গে বৃন্দাবনকে গুলিয়ে ফেলবেন না। অন্যান্য জায়গায় বাছুর যদি মাঠে থাকে গরু বাড়িতে যায় না, কিন্তু বৃন্দাবনের মাঠ আলাদা, কারণ সেখানে কৃষ্ণ আছে। ওই গরুগুলো কৃষ্ণকে এত ভালোবাসে আর এত বিশ্বাস করে, ওই গরুগুলো দেখছে কৃষ্ণ যখন আছে আমার বাছুরের কোনো ক্ষতিই হতে দেবে না। কৃষ্ণের কাছে যেহেতু আমার বাছুর আছে, আমি নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারি। তাই কৃষ্ণের উপর ভরসা করে সব বাছুরগুলো রেখে গরু চলে গেছে বাড়ি, আর বলরামও চলে গেছে বাড়ি। কৃষ্ণের সঙ্গে শুধু বন্ধুরা আছে আর বাছুরগুলো আছে। তাই বলরাম যখন হরণ করলেন বাছুর আর ওই শ্রীরাম সুদাম, কৃষ্ণ অবাক হয়ে গেলেন। শ্রীরাম শ্রীরাম ধবলি ধবলি শ্যামলি শ্যামলি। ভগবান যখন লীলা করেন তিনি ভুলে যান ভগবান। আজকেও রাখাল ভাবছেন নিজেকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে লীলা শক্তি তাকে মনে করিয়ে দিল, আমি তো সামান্য কোনো বালক নই। আমি কে? ওই যে দেখুন আসরে লেখা রয়েছে, কি লেখা আছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এইটা থাকবে আপনাদের সামনে, বেশ কিছুক্ষণ থাকবে, আজকেও থাকবে, কালকেও থাকবে। কাজে এই শ্লোকটা মুখস্থ করে নেবেন। এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে এই শ্লোকটি আপনারা মুখস্থ করে নেবেন। কেন জানেন? কারণ আছে। এই শ্লোকটি যে শাস্ত্রে লেখা আছে সেই শাস্ত্রটি স্বয়ং ব্রহ্মার শাস্ত্র, এবং শাস্ত্রটির নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। এই ব্রহ্ম সংহিতা আমাদের বাংলায় পাওয়া যেত না। বাংলায় অনেক সংহিতা আছে, কিন্তু ব্রহ্ম সংহিতা নেই। তাই ব্রহ্ম সংহিতা দক্ষিণ ভারতে যখন পাঠ হচ্ছিল, চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে এই ব্রহ্ম সংহিতা শ্রবণ করেন, এবং এই ব্রহ্ম সংহিতা শ্রবণ করে তার এত ভালো লেগে যায়,
কৃষ্ণ তত্ত্বে পরিপূর্ণ ব্রহ্মসংহিতা। তাই তিনি যে ভক্ত সঙ্গে ছিল তাকে বলল, আমাদের বাংলায় এই গ্রন্থ নেই, তুমি এই গ্রন্থ পুরোটা লিখে নাও, লিখে নিয়ে আমার সঙ্গে বাংলায় নিয়ে যাবে। তাই দক্ষিণ ভারতে যখন মহাপ্রভু গিয়েছিলেন, এই ব্রহ্মসংহিতা আর বিল্বমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃতম এই দুটি গ্রন্থ লিখিয়ে নিয়ে চলে এসেছিলেন। কারণ তখনকার দিনে তো বই হিসেবে পাওয়া যেত না, পুঁথি হিসেবে পাওয়া যেত। একটা পুঁথি থেকে আর একটা পুঁথি পুরোটা লিখে নিতে হতো হাতে। আমাদের বিজ্ঞানের যুগে বাস করছি, আমরা প্রিন্টেড বই পড়ছি, তারপরে পিডিএফ পড়ছি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর যুগে বই দেখে বই লিখে নিতে হতো হাতে। তাই দক্ষিণ ভারতে যখন মহাপ্রভু গেছিলেন এই বইটা লিখিয়ে এনেছিলেন। তবে বইটির অনেকগুলি অধ্যায়, সেগুলো পাওয়া যায় না, শুধু পঞ্চম অধ্যায়টি পাওয়া যায়। আর সেই পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক এইটা, ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের এইটি প্রথম শ্লোক। ঈশ্বর পরম কৃষ্ণ, পরম ঈশ্বর যদি কেউ হন তিনি হচ্ছেন কৃষ্ণ। তিনি কেমন না সচ্চিদানন্দ বিগ্রহ। সৎ, চিৎ এবং আনন্দ তিনটে মিলে তার স্বরূপ। সৎ মানে সত্তা, এখানে সৎ মানে ওই সৎ লোক সেটা বলা হচ্ছে না। এখানে সৎ মানে যা অস্তিত্বশীল তাকে বলে সৎ। দর্শনের ভাষায় সৎ বস্তু আর অসৎ বস্তু। সৎ বস্তু কোনটা? যা চিরকাল থাকবে। যেমন আমার এই দেহটা চিরকাল থাকবে না, কিন্তু দেহের ভিতর যে আত্মা আছে সে চিরকাল থাকবে। তাই দেহটা হলো অসৎ বস্তু, কিন্তু দেহের ভিতর যে আত্মা সে হচ্ছে সৎ বস্তু। যা চিরস্থায়ী সেটা হলো সৎ, আর যা ক্ষণস্থায়ী তাকে বলে অসৎ। তাহলে সচ্চিদানন্দের সৎ মানে চিরস্থায়ী, চিৎ মানে চৈতন্যময়। জড় পদার্থ আর চৈতন্য পদার্থ দুটোর মধ্যে পার্থক্য আছে। জড় পদার্থের কোনো অনুভব শক্তি নেই, কিন্তু চৈতন্য পদার্থের অনুভব শক্তি থাকে। জড় পদার্থের কোনো বুদ্ধি থাকে না, কিন্তু চৈতন্য পদার্থের বুদ্ধি থাকে। তাই চৈতন্য পদার্থের আর জড় পদার্থের মধ্যে বিরাট পার্থক্য। উনি হলেন চৈতন্য তত্ত্ব, উনি হলেন চিরস্থায়ী তত্ত্ব, এবং উনি হলেন আনন্দ তত্ত্ব। আস্তে, সৎ, চিৎ এবং আনন্দ। সৎ মানে সত্তা, চিৎ মানে চৈতন্য, এবং আনন্দ মানে কি? আনন্দ মানে নির্মল সুখ, ভেজাল সুখ নয়। আমরা যে সুখ পাই সেটা নির্মল নয়, কারণ আমাদের কোনো কোনো সুখ দুঃখ বয়ে নিয়ে আসে। কিছু মনে করবেন না বাবা, কোনো কোনো কথা কারো গায়ে লেগে যেতে পারে, বাড়িতে গিয়ে গালাগালি দেবেন, এখানে কিছু বলবেন না। দেখবেন কিছু কিছু লোক মদ খেয়ে খুব আনন্দ পায়, কিন্তু সে যদি বেশি করে মদ খেতে থাকে সে কি সুখে থাকতে পারবে ভবিষ্যতে? তার শরীরটা এমন ঝাঁঝরা হয়ে যাবে, ডাক্তারের কাছে যাবে তখন ভবিষ্যতে বলবে আপনার উপর আর কোনো ওষুধ কাজ করবে না, ও যেটা খাচ্ছেন ওইটি খেয়ে মরুন, বলবে কি না? তাহলে যে জিনিস খেয়ে আমি তাৎক্ষণিক সুখ পেলাম, চিরস্থায়ী সুখ পেলাম না, সেটা আমার কাছে সুখ নয়, সেটা আমার কাছে অসুখ। তাই যে আনন্দ চিরস্থায়ী আনন্দ নয়, সেটা নির্ভেজাল আনন্দ নয়, সেটা ভেজাল আনন্দ। আর ভগবানের চরণে যে আনন্দ থাকে সেটা হচ্ছে নির্মল সুখ। কারণ ভগবানের যে সুখ কেউ পায় সে সুখ কখনো দুঃখ বয়ে আনে না। বেশি মিষ্টি খেলে সুগার হয়ে যেতে পারে, কিন্তু বেশি কীর্তন শুনলে কারো সুগার হয়? তো কীর্তন তো মিষ্টি, কীর্তন তো খুবই মিষ্টি গান, কই আমার খেয়ে তো সুগার হচ্ছে না, অথচ এমনি মিষ্টি খেয়ে সুগার হয়ে যাচ্ছে। কাজী কীর্তন হলো ভগবানের সম্পদ, ওই জন্য এটা বিশুদ্ধ আনন্দ। যে আনন্দ কখনো দুঃখ বয়ে আনে না, সেই আনন্দটাই ভগবানের আনন্দ। ওই যে সচ্চিৎ আনন্দ, ওই আনন্দ। তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। উনি কি দিয়ে তৈরি? উনি সত্তা, চৈতন্য এবং নির্মল আনন্দ, ভেজাল আনন্দ নয়, নির্মল আনন্দের উনি বিগ্রহ। আর পরের লাইনে কি বলছে? অনাদিরাদি গোবিন্দ। অনাদি, আদি মানে মূল, তাহলে অনাদি মানে যার মূল নাই। উনি সব কিছুর মূল, কিন্তু ওনার মূল নেই। সেই জন্য বলছে উনি অনাদি, কিন্তু উনি সমস্ত কিছুর আদি। তাই আগে বলছে অনাদি, তারপর বলছে আদি। উনি নিজে সমস্ত কিছুর আদি, কিন্তু ওনার আদি অন্য কিছু নয়। তাই অনাদি এবং আদি।
অনাদি বিসর্গ আছে, পরে আদি, এই বিসর্গের সঙ্গে আটা যুক্ত হয়ে মাঝখানে র হয়ে গেছে, অনাদি যুক্ত আদি, সেটা নিয়ে অনাদির আদি হয়ে গেছে। গোবিন্দের গয়কারের উপরে একটা রেফ হওয়া দরকার ছিল, কিন্তু বাই মিস্টেক, হয় অজ্ঞানত কিংবা যন্ত্রপাতির গণ্ডগোলের জন্য রেপটা হয়তো সেখানে পড়ে না, হয় অজ্ঞানের জন্য হতে পারে কিংবা যন্ত্রপাতি ঠিক ছিল ওটা। গয়কারের উপর একটা রেফ হবে, কেন না ওই অনাদি এবং আদির যে বিসর্গ, সেই বিসর্গটা গয়ের উপরে রেফ হয়ে চলে যাবে। যেমন অনাদির বিসর্গটা আদির সঙ্গে র হয়ে গেছে, তেমনি আদির সঙ্গে যে বিসর্গটা আছে ওটা গয়ের উপরে রেফ হয়ে যাবে। তাই উচ্চারণ করতে হবে অনাদির আদির গোবিন্দ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম, সমস্ত কারণের তিনি কারণ। যখনই কোনো কিছুর কারণ খুঁজতে যাবে, কারণের গোড়া খুঁজতে 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 ঠিক তার চরণে গিয়ে পৌঁছে যাবে। সমস্ত কার্য আমরা দেখতে পাই, কার্য মানে ফলাফল, কারণ আর ফলাফল। তা আমরা সমস্ত কিছুর ফলাফল দেখতে পাই, কারণ দেখতে পাই না। ওই কারণ খুঁজতে খুঁজতে যখনই যাবে ওনার চরণে গিয়ে পৌঁছে যাবে। তাই সর্বকারণের তিনি কারণ, তাই সর্বকারণ কারণ। এত সুন্দর একটি শ্লোক শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্পর্কে, যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই গ্রন্থ দক্ষিণ ভারত থেকে লিখিয়ে এনে বাঙালিদের জন্য তিনি এনেছিলেন। কত আমাদেরকে তিনি উপকার করেছেন, নাহলে আমরা জানতেই পারতাম না এত সুন্দর একটা শ্লোক দক্ষিণ ভারতের পণ্ডিতগণ পাঠ করতেন। মহাপ্রভুর জন্য আমরা এই শ্লোক পেয়েছি। তাই যারা যারা এখানে দেখছেন আসলে শ্লোকটি লেখা আছে, মুখস্থ করে নেন, কারণ কৃষ্ণ তত্ত্বের সার সংক্ষেপ শ্লোক এটি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা বলছে যে আমি হলাম সৃষ্টিকর্তা, আর লোকেরা একে বলে এই কথা, ঈশ্বর পরম কৃষ্ণ, এক্ষুনি মজা দেখাচ্ছি, এই বলে সব বাছুরকে হরণ করলো আর সব রাখালদেরকে হরণ করলো। কৃষ্ণ চিন্তা করলেন আমার রাখাল কোথায় গেল, বাছুর কোথায় গেল। হঠাৎ যোগ মায়া মনে করিয়ে দিলেন আপনি রাখাল নন, আপনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ভাবলেন, ও তাহলে ব্রহ্মার এত বড় সাহস, আমার লীলায় সন্দেহ। ঠিক আছে ব্রহ্মা, এখনই আমি তোমায় কোনো শিক্ষা দেব না, কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেব আমি কি করতে পারি। এই বলে শ্রীকৃষ্ণ কি করলেন, নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন শ্রীদাম সুদাম, নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন বাছুরের দল। নিজেই হয়ে গেলেন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, আর নিজেই হয়ে গেলেন বাছুর। নিজেই রাখাল, নিজেই বাছুর, নেচে নেচে বাড়িতে চলেছে। মজার ব্যাপার। ওদিকে কি কাণ্ড ঘটলো জানেন, শ্রীদাম সুদামের মায়েরা কৃষ্ণকে এত ভালোবাসে যে নিজের ছেলেকে আগে কোলে না নিয়ে কৃষ্ণকে আগে কোলে নেয়। কেন না, কৃষ্ণকে খুব ভালোবাসে তো, আর কৃষ্ণকে তো সারা রাত্রি যশোদা আদর করতে পারবে, আমরা তো আর সারা রাত্রি কৃষ্ণকে আদর করতে পারবো না, ওই জন্য আগে আমরা একটু আদর করে নিই, তারপর যশোদা নেই। তাই বাড়িতে যখন কৃষ্ণ আগে আসে, শ্রীদাম সুদামের মায়েরা নিজের ছেলেকে পরে কোলে নেয়, আগে কৃষ্ণকে কোলে নেয়। আর গরুগুলো পর্যন্ত কৃষ্ণকে এত ভালোবাসে যে নিজের বাছুরের জন্য দুধ দোয়ানোর আগে কৃষ্ণের জন্য আগে দুধ দুইতে দেয়। বাছুর যদি দুধ খেতে আসে খেতে দেয় না, আগে কৃষ্ণের জন্য দুধ দোয়ানো হবে, তারপর বাছুরকে দুধ খেতে দেবে। গরুগুলো পর্যন্ত কৃষ্ণকে এত ভালোবাসে। কিন্তু সেই দিনকে ঘটলো এমন ঘটনা যে সেদিনকে শ্রীদাম সুদামের মায়েরা যার যার ছেলেকেই আগে কোলে নিচ্ছে, কৃষ্ণকে কোলে নিচ্ছে না। সেদিনকে বাছুরগুলো সরাসরি এসে দুধের গরুর বাঁটে মুখ দিচ্ছে, গরুগুলো কিচ্ছু বলছে না। এই দৃশ্য বলরাম দেখে অবাক হলেন, কারণ বলরাম তো কোনোদিন এই দৃশ্য দেখেননি। তাই বলরাম যখনই ধ্যানে বসলেন, দেখলেন কি শ্রীদাম সুদামের মায়েদের কোলে শ্রীদাম সুদাম নয়, সবাই কৃষ্ণ বসে আছে। যে বাছুরগুলো গরুগুলোর বাঁটে মুখ দিয়ে দুধ খাচ্ছে, তারা কেউ বাছুর নয়, সবাই কৃষ্ণ। এই রূপ দর্শন করে বলরাম চিৎকার করে উঠলেন, কানাই দাদা কি হলো তোমার? এ আমি কি দেখছি? কি দেখছো তুমি? শ্রীদাম সুদামের মায়েদের কোলে শ্রীদাম সুদাম নেই, রয়েছিস তুই। চুপ 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 করো দাদা, যা দেখে ফেলেছো কাউকে বলো না। তোমার জন্মদিন বলে তুমি আজকে তাড়াতাড়ি চলে এলে না গরুগুলোকে নিয়ে, তারপরে একটা বিরাট কাণ্ড ঘটেছে।
স্বয়ং ব্রহ্মা এসে আমার বাছুরগুলো হরণ করে নিয়েছে, আমার বন্ধুদেরকে হরণ করে নিয়েছে, তাই আমি নিজেই হয়েছি বন্ধু আর নিজেই হয়েছি বাছুর। এইরকম 1 বছর ধরে আমি লীলা করব দাদা, তুমি কাউকে কিছু বলো না, সবাই জানুক, পরে জানতে পারবে, তুমি কাউকে কিছু বলো না। মায়েরা, 1 বছর ধরে এই আশ্চর্য লীলা চলল। কৃষ্ণ নিজেই বাছুর, নিজেই গোয়ালা, নিজেই গোষ্ঠে যাচ্ছেন, আবার নিজেই গোষ্ঠ থেকে বাড়িতে আসছে। 1 বছর। 1 বছর পর যখন ব্রহ্মা ভাবলো একটু মজা দেখে আসি, ওই কেলে ছোড়া কৃষ্ণকে নিয়ে ব্রজবাসী কি করছে দেখি। বেশ ভগবান সেজেছিল, আমি যখন হরণ করে নিয়ে সবাইকে গিরি গুহায় রেখেছি, ওকে নিশ্চয়ই এতক্ষণে সবাই বৃন্দাবন থেকে বাইরেই বার করে দিয়েছে। কৃষ্ণের মজা দেখবে বলে ব্রহ্মা এলো। কি দেখলো? দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, দেখে যেমন ব্রজ তেমন আছে। দাম সুদাম দাম বসুদাম, দেখে যেমন ব্রজ তেমন আছে। ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম, বাছুরের দল, গরুর দল, সবাইকে দেখে ব্রহ্মা অবাক হয়ে গেলেন। কে? কে ওদেরকে প্রাণ দান করলো? আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা, আমি ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ তো প্রাণ দান করতে পারে না। তবে এই বাছুরকে সৃষ্টি করলো কে? এই রাখালদেরকে সৃষ্টি করলো কে? তবে কি ওই ছোট্ট ছেলে কৃষ্ণ, ও কি শেষে আমারও সৃষ্টিকর্তা, সেই গোলক অধিপতি গোবিন্দ? নিজের ভুল বুঝতে পেরে ব্রহ্মা ছুটে এসে গোবিন্দের 2টি রাঙা চরণে আছাড় খেয়ে পড়লেন। হে ভগবান, ও হে হে ভক্তগণ, এই মানব জাতির পিতা বলা হয় মনুকে। দনুর পুত্র যেমন দানব, তেমনি মনুর পুত্র মানব। তাই মনু রাজার পুত্র হচ্ছে মানব জাতি, আর মনুর পিতা হচ্ছেন ব্রহ্মা। তাই ব্রহ্মাকে বলা হয় মানব জাতির পিতামহ। আমাদের সকলের পিতামহ বলা হয় ব্রহ্মাকে। সেই ব্রহ্মা আজ গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়ে স্তব পাঠ করছেন। সবাই মিলে একটু হাত জোড় করুন। আমরাও আজকে ব্রহ্মার শ্রী গোবিন্দের চরণে ব্রহ্মা স্তব পাঠ করছেন, কৃষ্ণ স্তব আমরা একটু শুনি। এই শ্লোকটা দিয়েই স্তব শুরু করব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরহি পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादिर्गोविन्दः सर्वकारण कारणम् अथापि ते देवपदाम्बुजद्वय प्रसादलेशानुगृहीत एव हि जानाति तत्त्वं भगवन् महिम्नः न चान्येकोऽपि चिरां विचिन्वन् श्यामं हिरण्यपरिधिं वनमाल्यवरः धातुप्रवालनटवेशमनोव्रतांशे विन्यस्तहस्तमितरेण धुनानमव्यं कर्णोद्बलालककपोलमुखाब्जहासं बरहापीडनटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रद्वासकनककपीशं वैजयन्तीं च मालां गन्धानुवेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः
दीपाचिरेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते विवृतिहेतु समानधर्मा यस्ताद्येव च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि। স্তব্ধ হও ব্রহ্মা। কি ভাবো তুমি নিজেকে? এই পৃথিবীর সৃষ্টিকর্তা বলে তুমি নিজেকে খুব বড় কিছু মনে করো? আমিই তো তোমাকে দায়িত্ব দিয়েছিলাম পৃথিবীর সৃষ্টি করার জন্য। শোনো ব্রহ্মা, তোমার মতো শত শত ব্রহ্মাকে আমি জন্মাতে দেখলাম, মরতে দেখলাম। বিদ্যাপতি বলেছেন না, কত চতুরানন মরি মরি যাওত না তু আদি অবসানা, তো হে জনমি পুনঃ তো হে সমাবত সাগর লহরি সমানা। সাগরের ঢেউ যেমন সাগর থেকে উৎপন্ন হয় আবার সাগরেই বিলীন হয়, তেমনি তোমার মতো অনন্ত ব্রহ্মা আমার ভেতর থেকে সৃষ্টি হয়, আমার ভিতরেই বিলীন হয়ে যায়। তোমার বয়স কত? কেউ বলতে পারেন এখন ব্রহ্মার বয়স কত? আশা করি কেউ পারবে না। আমার জানা আছে ব্রহ্মার বয়স কত এখন। যারা শাস্ত্র পড়বে তারা কিন্তু পারবে, আর শাস্ত্রের সঙ্গে যাদের সম্পর্ক একটু কম তারা কিন্তু পারবে না। শাস্ত্রীয় ভাষায় বলা হয় ব্রহ্মার আয়ু হচ্ছে পরার্ধকাল, মানে ব্রহ্মার পুরো আয়ুটাকে এক পর ধরা হয়, পর পর পর। আর ব্রহ্মার এখন বয়সটা চলছে অর্ধেক বয়স, তার মানে পর অর্ধ, পরার্ধকাল। ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। তবে ভাববেন না ওই পাড়ার রামু দাদু মতন 100 বছর, মানুষের 100 বছর নয়, ব্রহ্মার নিজের বছরের 100 বছর। ব্রহ্মার একটি দিন কেমন, বছর তো দূরের কথা। ব্রহ্মার বছর কিন্তু 365 দিনে নয়। ব্রহ্মার বছরে 12টি মাস, আর প্রত্যেকটি মাসে 30টা করে দিন। ব্রহ্মার 29 দিনেও মাস হয় না, আর ব্রহ্মার 31 দিনেও মাস হয় না। ব্রহ্মার মাসগুলো সমান হিসেবে, 30টা মাসে এই 30টা দিনে একটা মাস, আর 12টা মাসে একটা বছর ব্রহ্মার ক্ষেত্রে। কাজেই ব্রহ্মার কিন্তু 365 দিনে বছর নয়, ব্রহ্মার 360 দিনে বছর। আর ব্রহ্মার এক একটা দিন কেমন শুনলে মাথা ঘুরে যাবে। আমার আপনার যে বছর চলে, এই বছরটা 4,32,000 বছরে কলিযুগ হয়, আর তার দ্বিগুণ হচ্ছে দাপর যুগ, 3 গুণ হচ্ছে ত্রেতা, 4 গুণ হচ্ছে সত্য যুগ। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি 4টে যুগের মোট আয়ু কত? 4,32,000 বছরকে দিয়ে 10 গুণ করতে হবে। 10 গুণ করলেই 4 যুগের আয়ু বেরিয়ে আসে। 4,32,000 গুণ 10। এই 4টে যুগ যদি 71 বার ঘুরে ফিরে আসে, মানে সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, এরকম যদি 71 বার ঘুরে ফিরে আসে, তবে হয় একটা মনুর রাজত্বকাল, আর তাকে বলা হয় মন্বন্তর। এই 14টা মনুর রাজত্বকাল ধরে ব্রহ্মার একটা দিন হয়। এবার কবিতায় বলছি, চৈতন্য চরিতামৃতে কবিতায় লেখা আছে। আমি যেটা গদ্যে বললাম এটা কবিতায় চৈতন্য চরিতামৃত বলছে, সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ জানি, এই 4 যুগে এক দিব্য যুগ গণি, 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। আমি হিসেব করে দেখেছি মোট বছর কতগুলো হচ্ছে ব্রহ্মার একটা দিনের। 429,40,80,000 বছর। এই এতগুলো বছর হচ্ছে ব্রহ্মার একটা দিন। ওই রকম দিনের 360 দিনে ব্রহ্মার একটা বছর, ওই রকম বছরের 100 বছর ব্রহ্মার পরমায়ু। এখন ব্রহ্মার চলছে 50 বছর 1 দিন চলছে। 50 বছর যে কেন বললাম, পরার্ধকাল চলছে। এক পর মানে ব্রহ্মার 100 বছরের আয়ু, আর পরার্ধকাল এখন চলছে, তার মানে 100-র মধ্যে অর্ধেক অর্থাৎ 50 বছর প্লাস হয়ে 1 দিনে পড়েছে।
সেই দিনের মধ্যে 14 বার মন্বন্তর হবে। সেই 14র মধ্যে 7ম মন্বন্তরের নাম হচ্ছে বৈবস্বত মন্বন্তর। আমরা সেইটার মধ্যে বাস করছি। 14 বার মন্বন্তরের মধ্যে 7 নম্বর যেটা, তার মধ্যে আছি আমরা সবাই এখন। ওই 7ম মন্বন্তরে 28 নম্বর কলিযুগে আমরা আছি। 28 নম্বর কলিযুগে আমরা বাস করছি। এই হচ্ছে হিসেব। তাহলে আমাদের আগের যে যুগটা সেটা ছিল 28 নম্বর দাপর যুগ। 71 বার সত্য ত্রেতা দাপর কলি হবে, তবে তো এই দিনটা শেষ হবে। আর এই দিনটা 71 বার যদি হয় তবে একটা মন্বন্তর হবে। এই মন্বন্তর 14 বার হলে তবে ব্রহ্মার দিন হবে। তো শোনো ব্রহ্মা, তোমার সবে অর্ধেক বয়স পেরিয়েছে, আর তোমার মতন অনন্ত ব্রহ্মা আমি জন্মাতে দেখেছি, মরতে দেখেছি। তোমার এত বড় সাহস, তুমি আমার লীলায় এসে আঘাত করো। ব্রহ্মা কেঁদে বলে, হে গোবিন্দ, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। আমার অন্তরে বাহিরে, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তো মারে, কে তোমায় চিনিতে পারে। ভগবান ওহে দয়াময়, ওহে শোনো ব্রহ্মা, यद यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनाः स यत् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। বড় মানুষ যে আচরণ করে সাধারণ মানুষ তাকে অনুসরণ করে। তুমি হলে সৃষ্টিকর্তা, তুমি যদি অন্যায় করো সমস্ত জীব অন্যায় করবে। তাই তোমার অন্যায়ের শাস্তি তোমায় পেতেই হবে। আমি তোমায় শাস্তি দিতে চাই। ব্রহ্মাকে দে বলে, হে গোবিন্দ, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার লীলায় আমি আঘাত করেছি, যে শাস্তি আমায় দেবেন দিন। কিন্তু একটাই প্রার্থনা আপনার চরণে, আপনি যেন আমাকে চরণ ছাড়া করবেন না। ব্রহ্মা, তুমি বড় বুদ্ধিমান। আমি ভেবেছিলাম তোমাকে দেবকুল থেকে নরকুলে পাঠাবো, কারণ মানুষ আমাকে চিনতে ভুল করে, তাই তোমাকে মানুষ কুলে আমি পাঠাবো ভেবেছিলাম। কিন্তু তুমি আবার বললে আমায় চরণ ছাড়া করো না। তার মানে তোমাকে মানুষ কুলে পাঠালে আমাকেও মানুষ হয়েই যেতে হবে। তাই হবে ব্রহ্মা, আগামী কলিযুগে আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু। আমার জন্মের 35 বছর আগে তুমি জন্ম নেবে। 35 বছর আগে তুমি জন্মগ্রহণ করবে। তোমার নাম হবে হরিদাস। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করবে, কিন্তু হরিনাম সংকীর্তন তোমার এত ভালো লাগবে যে মুসলমান পরিবারে জন্ম নিয়েও তুমি হরিনাম করবে। তাই মুসলমান সমাজ ব্যবস্থা তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করবে, তথাপি তুমি হরিনাম গ্রহণ করবে। তোমার হরিনামের মহিমায় লক্ষ লক্ষ মানুষ হরিনামে আকৃষ্ট হবে। তোমা হইতে হবে মোর হরিনাম প্রচার, হইতে হবে মোর হরিনাম প্রচার। তাই সেই ব্রহ্মা কলিযুগে জন্মগ্রহণ করলেন চৈতন্য পার্ষদ রূপে। গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে তিনি বয়সে 35 বছরের বড়, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান জ্ঞানে ভালোবাসতেন। জন্ম কোথায়? বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়েছে যশোর জেলা। আগেকার দিনে গোটা বাংলাটা তো একই ছিল। আমাদের দুর্ভাগ্য যে বাংলা ভাগাভাগি হয়েছে। বিদেশিদের চক্রান্ত আর স্থানীয় লোকের দুষ্টুমি, স্থানীয় লোকের ভেদাভেদ বাদ
আর বিদেশির চক্রান্ত, এই দুটো কারণে আমাদের দেশ টুকরো হয়েছে। তা না হলে চিন্তা করুন, মহাপ্রভুর জন্মস্থান দেখতে আপনাদের বাধা নেই, নিত্যানন্দের জন্মস্থান দেখতে বাধা নেই, কিন্তু যেই অদ্বৈতের জন্মস্থান দেখতে চাইবেন অমনি আপনাকে ভিসা পাসপোর্ট করে যেতে হবে। এটা কত বড় দুর্ভাগ্যজনক একটা ব্যাপার যে হরিদাস ঠাকুরের কথা আমরা শুনতে বসেছি, তার জন্মস্থান যদি দেখতে চান ভিসা পাসপোর্ট করতে হবে। এর থেকে বড় দুর্ভাগ্য ভারতবাসীর আর আছে যে আমার মহাপুরুষের জন্মভূমি আমি দেখতে যেতে পারবো না, তার জন্য আমার ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে। এই যে দেশ ভাগাভাগি, এটা স্থানীয় দুষ্ট লোকের একটা কি বলবো বদমাইশি আর বিদেশিদের চক্রান্ত, দুটো মিলে দেশ টুকরো হয়েছে। তাই বাংলাদেশের যে যশোর জেলা, সেটা পরবর্তীকালে আবার যশোর আর খুলনা নামে দুটো ভাগ হয়েছিল। সেই খুলনার মধ্যে সাতক্ষীরা অঞ্চলে এই গ্রামটি, যেখানে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, বুড়ন গ্রামে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তাই যশোর জেলার মাঝে বুড়ন গ্রামেতে, যশোর জেলার মাঝে বুড়ন গ্রামে, ওই ব্রহ্মায় 80 জন মিলেন মানব কুলেতে, ওই ব্রহ্মায় 80 জনম নিলেন নিজ কুলেতে। পিতার নাম খান আতাউল্লাহ, মায়ের নাম আমিনা বিবি। তবে মতভেদ আছে, কেউ কেউ আবার বলেন ব্রাহ্মণ পরিবারে তার জন্ম ছিল, পরে মুসলমান পরিবারে তিনি বড় হয়েছেন। যারা বলেন ব্রাহ্মণ পরিবারে জন্ম ছিল, তারা বলেন মায়ের নাম, পিতার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। যা যে পরিবারেই তার জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো। আমাদের জন্য তিনি কি করেছেন আমরা সেটা দেখব। খান আতাউল্লাহ, গৌড়ীয় বৈষ্ণব অভিধানে যেটা লেখা আছে আমি সেটা বলছি। পিতার নাম খান আতাউল্লাহ, তার ঘরে জন্মগ্রহণ করলেন, কিন্তু মাত্র 1.5 বছর বয়সের মধ্যে পিতা মাতা দুজনকেই হারালো ওই ছোট্ট ছেলে হারেস। হঠাৎ করে মহামারী আক্রমণ করলো সারা দেশকে। মহামারীর আক্রমণে পিতা মাতা দুজনই পরলোকগত। মৃত পিতা মাতার কোলের কাছে 1.5 বছরের শিশু হারেস কাঁদছে। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, ও মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল, হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। তখনকার দিনে একজন কাজী সাহেবের আনুগত্যে কয়েকটা করে গ্রাম শাসন হতো। এখন যেমন পঞ্চায়েত, একটা পঞ্চায়েতের আনুগত্যে কয়েকটা গ্রাম শাসন হয়, তখনকার দিনে এরকম একজন কাজী সাহেবের দায়িত্বে কয়েকটা গ্রাম থাকে। তা হাবিবুল্লাহ কাজী সাহেব দেখতে বেরিয়েছেন এত বড় মহামারীতে কজন বেঁচে আছে, কজন মরে গেছে। তার মধ্যে দেখে পিতা মাতা মৃত, মৃত পিতা মাতার কোলের কাছে একটা 1.5 বছরের শিশু কাঁদছে মা মা বলে। ওই ছোট্ট ছেলেটিকে হাবিবুল্লাহ কাজী সাহেব কোলে তুলে নিলেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া আল্লাহ, ইয়া খোদা, এ তোমার কেমন মেহেরবানি। হাজার হাজার ইনসান ইন্তেকালের মুখে ঢলে পড়েছে, তুমি একটা ছোট্ট শিশুর জিন্দেগি বকশিশ দিয়েছো খোদা। এ নিশ্চয়ই একদিন তোমার খিদমত করবে। তোমার মেহেরবানিতে এই ছেলের জিন্দেগি তুমি বকশিশ দিয়েছো খোদা, এ নিশ্চয়ই একদিন তোমার খিদমত করবে, তোমার ইবাদত করবে। তাই ছোট্ট ছেলেটাকে নিয়ে বাড়িতে এসে বলছে, আমিনা, কত মাজার শরীফে গিয়ে তুমি দোয়া ভিক্ষা করেছো একটা সন্তান পাওয়ার জন্য, পাওনি তো? এই দেখো খোদার মেহেরবানি, আমি এই ছোট্ট ছেলেটাকে কুড়িয়ে পেয়েছি। এর বাবা মা মারা গেছে, একে তুমি কোলে তুলে নাও। ফাতেমা বিবির কোলে সমর্পণ করি, ফাতেমা বিবির কোলে সমর্পণ করি। ফাতেমা বিবি ছোট্ট ছেলেটাকে কোলে পেয়ে খোদার মেহেরবানি মনে করে তাকে বড় করতে লাগলেন। নাম রাখা হলো হারিস। হারিস যখন একটু বড় হয়েছে,
কিসে যেন সুরে তার মন টানে। পাড়ায় যখন কোথাও কীর্তন গান হয়, হরিনাম হয়, ওই হারেস গিয়ে সবার সামনে বসে থাকে। কীর্তন গানের আসরে যখন কীর্তন হচ্ছে, ছোট্ট ছেলে হারেস গিয়ে সবার সামনে বসে আছে। আর কীর্তনিয়া যিনি, তিনি বলছেন, ভাই, জাতি ভেদ নিয়ে যে আমরা বড়াই করি, এ আমরা নিজেরা করেছি ভাই। শোনো, শাস্ত্র বলছে 4টি জায়গা থেকে 4টি জাতির উৎপত্তি হয়েছে। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, ভগবানের বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি, ভগবানের উরু থেকে বৈশ্যের সৃষ্টি, আর চরণ থেকে শূদ্রের সৃষ্টি। কিন্তু গোটাটাই তো ভগবানের শরীর, তাই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবারই জন্ম ভগবানের শ্রী অঙ্গ থেকে, তাই নিজেদের মধ্যে ভেদাভেদ করো না ভাই। মুখবাহুরূপাদেভ্য পুরুষস্যাশ্রমৈঃ চত্বারো যজ্ঞিরে বর্ণা বিপ্র শূদ্রাদয়ো পৃথক। শ্রীমদ্ ভাগবত বলছে যে মুখ থেকে ব্রাহ্মণ, হাত থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্র, এই 4টি বর্ণ যে জন্মগ্রহণ করেছে, সবাই ভগবানের শ্রীঅঙ্গ থেকেই জন্ম নিয়েছে। তাই নিজেদের মধ্যে কেউ ভেদাভেদ করো না ভাই। ওরে মন কি করে বরণ কুলে, হে মন কি করে বরণ কুলে, হে মন কি করে বরণ কুলে, হে মন কি করে বরণ কুলে। আহা যে কুলে তোমার, যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, সকলি ভক্তি মূলে, হে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে। জাতিকুল নিয়ে তুমি পড়ে আছো, কেউ ব্রাহ্মণ কেউ শূদ্র, নিজেদের মধ্যে ভাগাভাগি করছো তো। এইবার দেখো, হনুমান যে ভগবানের এত বড় ভক্ত, হনুমানের টাইটেল কি? ভট্টাচার্য, শ্রী হনুমান ভট্টাচার্য, তাই কি? কিংবা ঘোষ, কিংবা দাস, মণ্ডল, তার তো কোনো টাইটেলই নেই। কেন? কপি কুলে জন্ম, বানর কুলে জন্মগ্রহণ করে যদি হনুমান ভগবানের সব থেকে প্রিয় ভক্ত হয়, তুমি জাতিকুল নিয়ে পড়ে আছো। ওই দেখো, কপি কুলে ধন্য বীর হনুমান, ওই কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাম। ওই কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাম। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মান। দেখো রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মান, ঈশ্বর সভার মান। রামচন্দ্রের লীলা যদি ভালো করে স্মরণ করো, দেখবে ভগবান রামচন্দ্র যাকে যাকে বন্ধু করেছেন, সবাই যে বড় জাতের লোক তা নয়, ছোট জাতের মধ্যে থেকেও বন্ধু করে বুকে টেনে নিয়েছেন। তার নাম কি? দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমন মিতালি মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। মন দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। মহাভারতে দেখো, বিদুর হলেন দাসী পুত্র, আর দুর্যোধন ক্ষত্রিয় সন্তান। কিন্তু শ্রীকৃষ্ণ যখন গেলেন হস্তিনাপুরে, দুর্যোধনের নিমন্ত্রণ গ্রহণ না করে বিদুরের ঘরে অন্ন গ্রহণ করলেন। বিদুরের বলো কি বাকুল ছিল, খাইল যাহার ঘরে। বিদুরের বলো কি বাকুল ছিল, খাইল যাহার ঘরে। যারা শ্রীকৃষ্ণের আপনজন, তাদের মধ্যে সব থেকে প্রিয় কারা? না, বৃন্দাবনের গোপী। তারা তো ব্রাহ্মণও নয়, ক্ষত্রিয়ও নয়, গোয়ালিনী।
দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। বলো বলো জাতি কুলাচারে কি বলো করিবে সে হরি যে ভজে তারি। জাতি কুলাচারে কি বলো করিবে সে হরি যে ভজে তারি। আপনারা দেখলেন এত সুন্দর বৈষ্ণব পদাবলী, যে নিজ বংশে জন্মগ্রহণ করলেও ভগবানের বন্ধু হওয়া যায়, ভগবানের অন্তরঙ্গ পার্ষদ হওয়া যায়, এই পদাবলী দৃষ্টান্ত দিন। এবার শেষকালে বলা হচ্ছে সিদ্ধান্ত। এতক্ষণ দেখানো হলো দৃষ্টান্ত, আস্তে এতক্ষণ দৃষ্টান্ত বলা হলো যে গুহক চণ্ডাল সে রামের বন্ধু, ওই দেখো গোয়ালিনী তারা ভগবানের সব থেকে আপনজন। তার মানে কি, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলেরও গরব নাই। ওগো শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলেরও গরব নাই। কহে প্রেমানন্দ যে করে গরব করে গরব নিতান্ত মূরখ সেই। আস্তে, তুমি যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করো ভাই, এ তোমার পরম সৌভাগ্য। কারণ তুমি মুনি ঋষির বংশে জন্মগ্রহণ করেছ। যে মুনি ঋষি পৃথিবীর বুকে প্রথম শুনিয়েছেন ঈশ্বরের বাণী, প্রথম শুনিয়েছেন সত্য দর্শন, সেই মুনি ঋষির বংশে তুমি জন্মগ্রহণ করেছ। ছোটবেলা থেকে তুমি সৎ সংস্কারে বড় হয়েছ, কিন্তু তা বলে যদি তুমি অহংকার করে ফেললে ভাই, তাহলে সব মাটি হয়ে গেল। বৈষ্ণব আন্দোলন বাংলার বুকে এনেছে কি জানেন? ব্রাহ্মণের মর্যাদা, ব্রাহ্মণের অহংকার থেকে ব্রাহ্মণকে নিচে নামিয়ে এনেছে, আর নিজ কুলকে দিয়েছে ব্রাহ্মণের মর্যাদা। এই হচ্ছে বৈষ্ণব আন্দোলন। দেখুন, 6 গোস্বামীর মধ্যে 5 জন ব্রাহ্মণ, 1 জন অব্রাহ্মণ। জয়রূপ সনাতন 6 গোস্বামীর নাম কি মুখস্থ আছে তো? এগুলো থাকা দরকার সবার। এই বাচ্চারাও মনে করে মুখস্থ কর, এগুলো এনারা আমাদের আচার্য। 6 জন গোস্বামীর নাম কি? এই দেখো, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আবার বলছি, জয়রূপ, জয়টা বাদ দাও, রূপ থেকে শুরু নাম, বা শ্রীরূপ বলতে পারো। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তাহলে এই যে 6 জন গোস্বামী, তাদের মধ্যে প্রথম 5 জনে ব্রাহ্মণ, কিন্তু শেষজন রঘুনাথ দাস, তিনি তো ব্রাহ্মণ নন, কিন্তু তার কোনো মর্যাদা কম কি? 6 গোস্বামীর আসনে যখন পুজো করবেন, ওই একজনের আসন কি সরিয়ে রেখে পুজো করবেন? কখনোই না। 5 জন গোস্বামী যে মর্যাদা পাবেন, রঘুনাথ দাসও সেই মর্যাদাই পাবেন। তাই বাংলার বৈষ্ণব ধর্ম দিয়েছে পৃথিবীকে শিক্ষা, যে ব্রাহ্মণ তুমি সৎ সংস্কার নিয়ে জন্মগ্রহণ করেছো, এটা তোমার ভাগ্য ভালো, কিন্তু তাই নিয়ে তুমি যেন অহংকার করো না ভাই। তাই ব্রাহ্মণের থাকবে পবিত্রতার হৃদয়ে। ওই যে চৈতন্যদেব বলেছিলেন না, যে সহজে পবিত্র হয় ব্রাহ্মণের হৃদয়। ওই যে সেই অমোঘ, এইসব ঘটনাগুলো মনে পড়ে যায় কথা প্রসঙ্গে। অমোঘ বলে একজন ছিল পুরীধামে, সে মহাপ্রভুকে খুব হিংসে করত। তো মহাপ্রভুকে হিংসে করতে বললে তার একবার এমন ভয়ঙ্কর রোগ হলো, শেষকালে মহাপ্রভু এসেই কৃপা করে তাকে রোগ সারিয়ে দিয়েছিলেন। তখন শিক্ষা দিয়েছিলেন যে ভাই, তুমি তো ব্রাহ্মণ সন্তান, তো তোমার ভিতরে হিংসা বৃত্তিটা এলো কি করে? সহজে পবিত্র হয় ব্রাহ্মণের হৃদয়, কৃষ্ণ ভক্তির অনুকূল স্থান সেহ হয়। পরম মাৎসর্য চণ্ডাল কেন তাহা বসাইলে, পরম পবিত্র স্থান অপবিত্র কইলে। তোমার ব্রাহ্মণের হৃদয় হচ্ছে
কৃষ্ণ ভক্তির জন্য অনুকূল, কারণ তুমি ছোটবেলায় গায়ত্রী মন্ত্র পেয়ে গেছো।